5-7 বছর আগে বাড়ি ফিরছিলাম, বাসে চেপেছি। তো আমার একজন মাস্টার মশাই, আমি সিটে বসেছি, তো তিনি সিট পাননি, রবিবাবু নাম, অঙ্কের মাস্টার ছিল স্কুলে। তো উনি দাঁড়িয়ে আছেন, তো আমি সিট থেকে উঠে গিয়ে উনাকে ছেড়ে দিলাম, বলুন স্যার বসুন। আমাকে বললে, ইয়াসিন তুমি হচ্ছে ধর্মগুরু, অনেক ওপরে আল্লাহ তোমাকে উপরওয়ালা নিয়ে গেছে, ওখানে বসার যোগ্যতা আমার নেই। এমন না স্যার, আপনি হচ্ছেন আমার শিক্ষক, আপনি বসুন। আমি হাতটা ধরে বস করালাম। তো তিনি অনেক খুশি হলেন, দোয়া দিলেন, আশীর্বাদ দিলেন। তো আমি তার কাছে ছোট, যে রকমই মানুষ, সে আমাকে ভাবছে অনেক বড়, কিন্তু আমি তার কাছে ছোট। যেহেতু তিনি আমার শিক্ষক, সে আমাকে একটা অঙ্ক শিখিয়েছে মানে আমার শিক্ষক, আমি স্কুলে তার কাছে ক্লাস করেছি মানে শিক্ষক। যদি কোনো ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিতেন, সে দাবি করত মুহাম্মদ আমার ছাত্র, আমার নবীকে ছোট করা হতো। ওই জন্যে যতগুলো নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, একটা নবী পয়গম্বরের শিক্ষাগুরু দুনিয়াতে কেউ ছিল না। সকলের শিক্ষাগুরু হচ্ছেন আমার আল্লাহ নিজে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজের কুদরতে শিক্ষা দিয়েছেন নবীজিকে। নবীজি পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ, তেনার ওপরে কেউ নেই। খালি ভেবে দেখুন, যার কোনো শিক্ষক নেই, জিনার কোনো উস্তাদ নেই, কোনো ডিগ্রি নেই, আল্লাহর কসম খেয়ে বলছি, তারপরও গোটা পৃথিবীর সমস্ত মানুষের থেকে, সৃষ্টিকুলের থেকে উঁচু করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই চ্যাংড়া দিকে ধরি না। এখন বর্তমানে 2-4টা কুত্তার মতো ভুগছে, নবীজিকে গালি দিচ্ছে, এগুলো কুত্তা ছাড়া আর কিছু নয় যারা নবীজিকে গালি দিচ্ছে। আপনারা তাদেরকে মানুষ মনে করবেন। আমাদের দেশে যারা মনীষী আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবিটা কোথায় থাকে? রাস্তায় না হেডমাস্টারের মাথার উপরে? কথা বলেন। হাই স্কুল হোক আর কলেজ হোক আর ইউনিভার্সিটি হোক আর প্রাইমারি স্কুল হোক, হেডমাস্টার যে অফিসে বসে তার মাথার ওপরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি লাগানো আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি লাগানো আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি লাগানো আছে, স্বামী বিবেকানন্দের ছবি লাগানো আছে। এদের জীবনীটা পড়ে দেখুন। এই ব্যক্তিরা নিজের জীবনীতে একটাও কূর্তি করেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বরঞ্চ আমেরিকার শিকাগো শহরে বক্তব্য রাখতে গিয়ে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, পৃথিবীতে যদি কেউ মহামানব হয়, তিনি একমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই লোকগুলোকে আমি মনীষী বলে মানি। আর এখন যারা চ্যাংড়া চুংড়ি 2-4টা যারা গালিগোলজ করছে, এগুলো কেউ নয়, এরা রাস্তার ভোকনেওয়ালা কুত্তা। হাতি চলে বাজার, কুত্তা ভোকে হাজার। একটা হাতি যদি রাস্তা দিয়ে ময়ূরেশ্বরের রাস্তায় পেরিয়ে যায়, পেছনে অনেকগুলো কুকুর চিল্লাবে না? চিল্লাবে না? আচ্ছা, হাতির কোনো আসর পড়ে? হাতির আসর পড়ে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ। যত গালি দিবে দাও, যত চিল্লাবে চিল্লাও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামের ওপরে কোন রকমের কোনো আসরই পড়বে না। তো নবীজি সাল্লাল্লাহু, যেমন বলে দিই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার নামাজের ইমামতিও কেউ করেনি। এটার পেছনেও লজিক লুকানো আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছাড়ার পূর্বে বললেন, হে আমার সাহাবীরা শোনো, আমার জানাজার নামাজের ইমামতি কেউ করবে না, তোমরা একা একা নিয়ত বেঁধে নিজে নিজে জানাজার নামাজ পড়ে নিবে। এইটাই হচ্ছে সহি হাদিস এবং রেওয়ায়েত। কারণ কি? মারাত্মক কারণ একটাই, যদি কোনো সাহাবী অনুমতি পেতেন জানাজার নামাজের ইমামতি করার, সে বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার ইমামতি আমি করেছি, আমার নবীজিকে ছোট করা হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীজির মান, ইজ্জত, সম্মানের কতটা খেয়াল রেখেছেন জানো? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতটুকু মান ইজ্জতের হানি না হয় পৃথিবীতে। ওই জন্য নবীজি উম্মি মানে মূর্খ নয়। আর এই যে বলেছে নবীজি যোদ্ধা ছিল, আপনাদের ইতিহাস জানা নাই, শিক্ষিত দিকে বলছি, ইতিহাস খুলে দেখবেন ইসলামের,
যতগুলো যুদ্ধ নবীজি করেছেন একটাও নবীজির তরফ থেকে লয়। বেঈমান কাফেররা ঘোষণা করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম এবং আত্মরক্ষার জন্য যুদ্ধ করতে হয়েছে, ইসলাম এবং আত্মরক্ষার জন্য। তা না হলে রওয়ায়েতে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তলোয়ার ছিল, কিন্তু নিজের পুরো জীবন দশায় মানুষ তো দূরের কথা, একটা প্রাণী পর্যন্ত ক্ষতবিক্ষত হয়নি নবীজির তলোয়ারের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজি যোদ্ধা কি করে হলো? নবীজি কি করে ইসলামের পৃথিবীর মানুষের ক্ষতি করলেন? ওই জন্যে ইসলামের বুনিয়াদ যেটা আল্লাহ রেখেছেন ওটা শিক্ষার দ্বারা। কলম আবিষ্কার হয়েছে নবীজির হাত দ্বারা। আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হে নবী, আমি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছি। কি শিক্ষা? মানুষের অজানা তথ্যকে আল্লাহ ওহির মাধ্যমে নবীজির মাধ্যম দিয়ে মানুষের কাছে পৌঁছেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ইসলাম। আমাদের দেশের লোক, আপনি আমি যেটাকে ইসলাম ভেবেছি সেটা হচ্ছে নামাজ, রোজা, কলমা, হজ, যাকাত, দাড়ি, টুপি। আপনি ভেবেছেন এইখানে ইসলাম সীমিত। না, মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আপনার খাওয়া দাওয়া, উঠা বসা, চলাফেরা সবটাই রসুলের আখলাক মোতাবিক হতে হবে, আল্লাহ রসুলের। আপনি ভেবে দেখুন, আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিই। এই ভারতে বর্তমানে 30 কোটি মুসলমান আছে। কত বললাম? 30 কোটি। সমীক্ষা বলছে 30 কোটির ভেতরে 10 কোটির ইমান আছে কিনা এটা সন্দেহ আছে, সন্দেহ সূচক। তার কারণ কি? মারাত্মক কারণ। আমি আপনাদেরকে এই ময়ূরেশ্বরে প্রমাণ দিয়ে যাব, আপনি অবাক হবেন যে প্রমাণ দিতে পারবেন। হ্যাঁ, আমি এইখানেই প্রমাণ দেবো। ময়ূরেশ্বর থানায় প্রমাণ পাবেন। এই থানাটাই ঘাঁটলে কোরআন সত্য কিতাব না মিথ্যা? কথা বলে না সবাই? হাত তুলে বলুন, কোরআন সত্য কিতাব। বিশ্বাস করেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। যদি এটা বিশ্বাস হয়, আপনাকে বুঝিয়ে দিই, আপনি মানেন আর না মানেন, যতগুলো আলেম, মুহাদ্দিস, মুকাররির, শেখ, মুশায়েখ যারা যত বই লিখেছে, একটা বই নিয়ে আসুন। আপনি একটা কিতাব নিয়ে আসুন, যে কোনো যার লেখা হোক, একটা বই নিয়ে আসুন যে তার হেডিংয়ে লিখেছে আমার লেখার মধ্যে ভুল নেই। একটা মনীষীর কিতাব নিয়ে আসুন যিনি লিখেছেন আমার লেখার মধ্যে ভুল নেই। আল্লাহর কসম, আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন সূরা বাকারা একবারই প্রথম পৃষ্ঠা, জালিকাল কিতাবুল লা রাইবা ফি। আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। এটা আল্লাহ তাআলা কোরআনের জন্য বললেন, পৃথিবীর মানুষকে বার্তা দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দ্বারা। আপনি ওয়াদা করলেন, মানলেন যে আমি কোরআনকে বিশ্বাস করি, কোরআনের প্রতি আপনার বিশ্বাস আছে, আস্থা আছে। আচ্ছা, কোরআনে আল্লাহ যেটা মুসলমানের জন্য হারাম করেছে সেটা হারাম না হালাল হবে? কথা বলে না? হারাম। যেটা আল্লাহ তাআলা হালাল করেছে সেটা পৃথিবীর কেউ হারাম করতে পারবে? পারবে না। আপনাকে বলে দিই, সুদ খাওয়া হারাম না হালাল? তাহলে এই গোটা ময়ূরেশ্বর থানায় সুদখোর মুসলমানদের মধ্যে নাই। কথা বলে না? আছে। অথচ কোরআন বলেছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। সুদ হারাম, ব্যবসা হালাল। আপনি ব্যবসা করুন, হালাল। আলু 10 টাকা কিলো নিয়ে এসে 12 টাকা বিক্রি করুন, 13 টাকা বিক্রি করুন, হালাল। কিন্তু সুদ আল্লাহ হারাম করেছে। বেঈমান কাফের তারা তাদের মেহনতে কামিয়াব, আমরা আমাদের মেহনতে নাকাম। সব থেকে সমাজে কম বেতন ইমামের, অথচ তারা ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দিল, মৌলবীদের ঘরে ঢুকাতে পারেনি। প্রত্যেকটা ঘরে ঘরে সুদ। তারা নাম রেখেছে ঠান্ডা মাথায় গ্রুপ লোন আর বন্ধন লোন, ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছে। তারা নাম রেখেছে ঠান্ডা মাথায়, আর পয়সার জন্যে, টাকার জন্যে আপনার মা বোনকে, আমাদের মা বোনকে বেপর্দা করে রাস্তায় নামিয়ে দিল। কিন্তু টোটো চালিয়ে 20,000 রোজগার করে। ময়ূরেশ্বর থানার পাশে টোটো চালায়, বাস স্ট্যান্ডে টোটো চালায়, 20,000 মাসে রোজগার। তারপরও তার বরকত নেই যে বিবিকে তাকে গ্রুপ লোন আর বন্ধন লোন করতে হচ্ছে।
তার মারাত্মক কারণ হচ্ছে ইসলাম না থাকার কারণে। রসুলের হাদিস শুনেলেন, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবে। এই আলেমদিকে জিজ্ঞেস করুন, ইমাম আছে, মাদ্রাসার শিক্ষক আছে, সব থেকে আমাদের সমাজে কম বেতন মাদ্রাসার শিক্ষক আর ইমামদের। আপনি দেখিয়ে দেন তো ময়ূরেশ্বর থানার মধ্যে একটা মৌলবীর বিবিকে দেখিয়ে দেন কোমরে কাপড় গুঁজে গ্রুপ লোন আর বন্ধন লোন করতে গেছে, ৬,০০০ বেতন পায়, ৫,০০০ বেতন পায়। হালাল রুজির রিস্কের ওপরে যারা ভরসা করবে আল্লাহ বরকত দেবে। আপনি নামাজি হন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ রুজিতে কোনোদিন কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রুজি মানে আমাদের সমাজের লোক মনে করে রোজ খাসির মাংস আর ইলিশ মাছ খেতে হবে নাকি? সেই মালটা মাজবে রোজ খাসির মাংস খেলে? মাজবে না। কেন? কেউ যদি 100 গ্রাম খাসির মাংস খায়, ডাক্তার বলছে, বৈজ্ঞানিকরা বলছে সেই খাসির মাংসটা হজম হতে 250 মিনিট লাগে। কত মিনিট বললাম? 250 মিনিট। এবং তার যে পাওয়ার, এই পাওয়ারটা মিনিমাম 16 ঘন্টা শরীরের মধ্যে থাকে। কি বুঝলেন? 16 ঘন্টা কোথায় থাকে? তার শরীরের মধ্যে থাকে। আমার ভাই, খাবার হালাল হোক, মুসলমান হারাম হালাল বুঝেনি, দিন বাদ দিন বুঝেনি। আচ্ছা, কোনো মৌলবি, আমার আগে অনেকজন বক্তব্য রেখেছেন না রাখেননি, আমি আসার আগে তো কেউ বলেছে যে ছেলেদিকে মৌলবি করবে, হাফেজ করবে, কারি করবে, মুফতি করবে, স্কুলে পড়ানো যাবে না? কথা বলে না? আমার 1 লাখের বেশি বায়ান ছুটছে, 1 লাখের বেশি। একটা বক্তব্য ক্লিপ বার করে এনে দেখিয়ে দেন যেটাতে আমি বলেছি মাদ্রাসায় পড়াও, স্কুলে পড়ানো যাবে না। একটা বলি নাই। কেন? ইসলাম, এই যে আলেমদিকে দেখতে পাচ্ছেন, এরা কেউ নিজে থেকে ইলম হাসিল করে নাই, আল্লাহ কবুল করেছে, তবে আল্লাহ নিয়েছে। নাইলে ইনাকে জিজ্ঞেস করুন, আমাকে জিজ্ঞেস করুন, অনেক সাথী আছে আমাদের, কেউ কাঠ মিস্ত্রি হয়েছে, কেউ মার্বেল মিস্ত্রি হয়েছে, কেউ রাজমিস্ত্রি হয়েছে, মাদ্রাসায় পড়তে পড়তে এখন ছেড়ে দিয়ে, কিন্তু আল্লাহ আমাদেরকে কবুল করেছে। আল্লাহ যাকে কবুল করেছে সে আলেম। তা বলে এটা নয় যে সে রাজমিস্ত্রি হয়েছে বলে সে খারাপ না। সে যদি তার এই ইলমটা যেটুকু হাসিল করলো, হারাম হালাল বেঁচে চলে, দিন বাদ দিন চিনতে পারে, শিরক বেদাত চিনতে পারে, কুফরি চিনতে পারে, তার জন্য ওইটাই কামিয়াব। দ্বীনি শিক্ষা অর্জন করা নারী এবং পুরুষের জন্য ফরজ না ফরজ নয়? কতটা ফরজ? অতটা ফরজ যতটা জানলে সে তার ঈমানকে বাঁচাতে পারবে, হারাম আর হালাল চিনতে পারবে। আজকে তো মুসলমান যুবক, সে নিজেকে মুসলমান দাবি করে কিন্তু হারাম হালাল চিনে না। যদি হারাম হালাল চিনতো, আপনাকে ময়ূরেশ্বর থানায় দেখিয়ে দেব। এটা থানা তো বাজার, এই বাজারে দেখিয়ে দেবো মুসলমান লটারি কাটছে, মুসলমান লটারি বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, লটারির টিকিট হারাম না হালাল? হালাল হলে তো আমরা মৌলবীরা রোজ একটা করে কাটতাম, 1 কোটি টাকা লেগে গেলে আর ইমামতি করতাম না, ছেড়ে দিতাম। হারাম বলেই তো মৌলবীরা অসহায় হওয়ার পরেও সেখানে ধারে পাশে যাই না। আর আপনি কি করে ওই হারাম জিনিসকে হালাল বানালেন? কেন? আপনার কাছে দিন নাই, আপনার কাছে দিনই শিক্ষা নেই। আমার একবারই দিল্লি রোডের ওপরে আমার বাড়ি, পানাগড় থেকে 17 কিলোমিটারের মাথায় বর্ধমানের দিকে যেতে আমার গ্রাম, আমার বাড়ি, আমার মাদ্রাসা। বড় কষ্ট লাগে। কত এই বীরভূমের ছেলেরা পাথর লোড করছে, কোথায়? পাঁচামিতে, রামপুরহাটে, কলকাতা নিয়ে যাচ্ছে আরামবাগ, মেদিনীপুর, বিষ্ণুপুর, সব আমাদের ওপর দিয়ে। হাই রোডের ওপরে চেপি হোটেলে ঢুকি, মুসলিমদের ছেলে সর্বপ্রথম বলছে মদের বোতল দে। মদ খাওয়া হলো, যেমনি মদ খাওয়া শেষ বললে মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। যখন মুরগির মাংস এনেছে হোটেলের কর্মচারী, তখন হারাম করে জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা। কথা বুঝতে পারেননি?
আচ্ছা, যে লোকটা মদ খেলো তারা এটা জিজ্ঞেস করে লাভ আছে? লাভ নাই। মুসলমানের জন্য আপনারা যদি মনে করেন ইয়াসিন ভাই এসছে, দাওয়াত দিয়েছে, হাজী সাহেব ডেকেছেন, এসছেন, যদি মনে করেন যে ইয়াসিন ভাই দোয়া করবে, আজকে যা দোয়া করব মোটামুটি দোয়া কবুল, দোয়া কবুলিয়াতের জন্যে মৌলবিটা শর্ত নয়, আলেমটা শর্ত নয়, হালাল রুজিটা হচ্ছে শর্ত। যে খাবারটা খাচ্ছেন ওইটা হালাল হতে হবে। স্টেজে কোন মৌলবি বসে আছে এটা শর্ত ইসলামে নাই। যদি এখানে কোনো মুবাল্লিক বসে দোয়া করে, কোনো সাধারণ আল্লাহওয়ালা লোক, কোনো হাজী সাহেব যদি দোয়া করে, তার দোয়াটাও আল্লাহ কবুল করতে পারেন, কিন্তু শর্ত হচ্ছে হালাল খাবার। এই ছেলে মদ খেয়েছে, মুরগিটা কাটা খাবে না, জবাই খাবে কেন? এটা এর কাছে যদি দ্বীনি শিক্ষা থাকতো, ই জানতো মুসলমানের জন্য মদ স্পর্শ করা হারাম, এটাই জেনে যেত, কিন্তু জানে না কেন? এইটার কারণেই, দ্বীনি শিক্ষা না থাকার কারণে, এইটার কারণে ও জানেই না। আপনি জেনে গেলেন, আপনি সকালবেলায় উঠে সিউড়ি টাউনে যান কিংবা বোলপুরে যান, কোনো রেস্টুরেন্টে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে, দাদা মুরগিটা জবাই না কাটা? এটা শর্ত আপনার জন্য মুসলিম হিসাবে। তো ভেবে দেখুন, যদি আপনার জন্য এটা শর্ত হয় যে আপনাকে জিজ্ঞেস করতে হবে, আপনি সকালবেলায় উঠে ময়ূরেশ্বর বাজারে গেলেন, 1 কিলো জবাই করা মাংস দে কিনছেন, জবাই করা মাংস, কিন্তু টাকাটা সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথা বোঝাতে পারলাম? আপনার কাছে দ্বীনি শিক্ষা নেই, ওই জন্য সুদের টাকাটাকে আপনি হারাম মনে করলেও জবাই করা মাংস যখন কিনছেন ওটাকে হালাল মনে করেছেন। এইটা মুসলমানদের এইটাই মনে করেছে আমি দিন পেয়ে গেছি, কিন্তু দিন নাই। নামাজও পড়ে, রোজাও রাখে, সুদও খায়, সবই করছে, হারাম খাচ্ছে, আপনি দিন মনে করেছেন। এই দিনই শিক্ষা অর্জন করলে হারাম হালালের বিচার করার ক্ষমতা আপনার আছে। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনাদিকে পাপে লিপ্ত করেছে, আপনি অনুভবও করতে পারবেন না। তারা যা করেছে ঠান্ডা মাথায়, আপনি ভাবতেই পারবেন না তারা ঠান্ডা মাথায় কতগুলো খারাপ কাজ করেছে, কত বড় নেমো খারামি করেছে। আর আমাদের সমাজ এই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তা না হলে হাদিস যদি খুলেন, রসুলের যদি আখলাক খুলেন, রসুলের জীবনীতে আপনি প্রত্যেকটা মাদ্রাসার জলসা হোক, মিলাদ হোক, যে কোনো জায়গায় হোক, আপনি জিজ্ঞেস করুন, মুসলমান এক বাক্যে জানে গান বাজনা ইসলামী শরীয়তে হারাম না হালাল? কথা বলে না? হারাম। ইসলামী শরীয়তে গান বাজনা হারাম। তাহলে মুসলিমের বাড়িতে গান বাজনা হলে তারা হারাম কাজ করলো না হালাল? মুসলমানরা বিয়েতে শাদিতে গান বাজনা করছে না করেনি? আপনাদের এখানে হয় না? আল্লাহওয়ালা লোক সব হয়, মাশাআল্লাহ। আমি জানি না বলে ফেললাম, কেউ বুঝলেন, কিছু মনে করবেন না। দেখুন, আপনারা নিজের মুখে বলছেন গান বাজনা হারাম, তাহলে একটা মুসলিম যদি তার মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে হারাম কাজ করে, সেই জায়গায় বরকত থাকতে পারে? ওই জন্যই তো আজকে দাম্পত্য জীবন সুখী নয়। আজকের দাম্পত্য জীবন সুখী নয়। যারা আমার বাপের বয়সী আছেন তাদেরকে জিজ্ঞেস করুন, উনাদের বাপ চাচারা সন্ধ্যাবেলায় তোর বিয়ে আছে, হাতটা ধরে নিয়ে গিয়ে বিয়ে পড়িয়ে দিয়েছে। জিজ্ঞেস করুন, অনেকজনে সন্ধ্যাবেলায় ডেকে নিয়ে গিয়ে বিয়ে পড়িয়ে দিয়েছে। তা না হলে বলেছে সকালবেলায় তোর বিয়ে দিতে নিয়ে যাব, সকালবেলায় গা ধুইয়ে গরুর গাড়িতে চাপিয়ে বিয়ে পড়িয়ে নিয়ে চলেইছে বউ নিয়ে। সে জানতোই না আমার বিয়ে হবে। আর এখন 3 দিন গায়ে হলুদ, একদিন ড্যান্স হবে, একদিন ড্যান্স হাঙ্গামা, একদিন হিজড়ে নাচবে, একদিন বাপ বেটা আর একটা অর্ধ উলঙ্গ নারী ডাকবে, দিয়ে বাপ বেটা মেলে ড্যান্স করছে বেটার বিয়ে, সেই মেয়ে নিয়ে। এর থেকে দুঃখ আর কিছু আছে? সেই জাতির ধ্বংস হবে না, কার ধ্বংস হবে? আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ভাষায় বলেছে, যখন মুসলমান দিন থেকে আল্লাহ রসুলের আখলাক থেকে সরে যাবে, আমি তাদের কাছে অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলালো। মাথায় রাখবেন। মায়ানমারে আং সান সুকি সরকার বুলডোজার চালিয়েছে তার সেনারা মুসলিমদের ওপরে। মেয়ের সামনে মাকে ধর্ষণ করে
লজ্জাস্থানে বন্দুকে লল ভরে গুলি করে হত্যা করেছে, বাচ্চা বাচ্চা ছেলেদের গলায় পা দিয়ে হত্যা করেছে তার সেনারা। আমি দেওবন্দের উস্তাদে মোহতারাম হজরত মৌলানা মুফতি ইউসুফ সাহেব তাউলি, হাদিসের উস্তাদ, তেনাকে জিজ্ঞেস করলাম, हजरत आप तो आते जाते रहते हैं, म्यांमार बहुत मर्तबा गए हैं? बोले कि जरूर। हमने उनका हालत कैसे है? बोले भाई क्या बताऊं, वहां पर ऐसे हालत है मुसलमानों का कि आप उसको मुसलमान समझ ही नहीं सकते। जंगलियों की तरह हालत, ना उनके पास तरबियत है, ना नमाज है, ना रसूल का कोई अखलाक है, भले वो कोई समझता ही नहीं है। इसीलिए अल्लाह ताला ने बड़ा अजाब दिया उनके ऊपर। विश्वास करुन, যখন দিন থেকে সরে যাবেন আপনাকে আল্লাহর আযাবের ইন্তজারের জন্য অপেক্ষা করতে হবে। আপনারা কি ভাবছেন ময়ূরেশ্বরে আছি, হিন্দুস্তানে বাস করছি, শান্তিতে আছি? আপনি মনে ভাবেন না যেভাবে ফিলিস্তিনে গাজায় 40 লক্ষ বাচ্চার 40,000 বাচ্চা মারা গেছে একটা বছর যুদ্ধে, 35 লক্ষ নিরীহ মানুষ মারা গেছে গুলার বারুদে, তাদের আযাবগুলো তাকিয়ে দেখুন। সেটা আপনার কাছে পৌঁছাবেন, এটার গ্যারান্টি আপনার কোনো বাপের বেটা দিতে পারবে না। রাসূলের হাদিস আছে কিয়ামতের পূর্বে 20 কোটি মুসলমানের প্রাণ যাবে, 20 কোটি। এখন তো 1 কোটিও হয় নাই, কথাটা বুঝতে পারেননি? এখনো 1 কোটি হয় নাই। সেই 20 কোটির দলে আপনি আছেন কিনা, আপনার সন্তান আছে কিনা, আপনি চিন্তা ভাবনা নেন। আপনার চোখ দিয়ে পানি পড়া দরকার। অথচ আপনি যদি বদ্দিন হয়ে মারা যান, আপনি যদি বেহুরমতি করে মারা যান, আল্লাহ দিন থেকে মাহরুম হয়ে মারা যান, আপনি জান্নাতের আশা কার কাছ থেকে করতে চাইছেন? হারাম কাজ করে। অথচ দুঃখ লাগে, একটা ন্যাংটো মেয়েকে ডেকে বিয়েতে ড্যান্স করানো হচ্ছে, তাকে এক নাইটে 10,000 দিচ্ছে, 12,000 দিচ্ছে। আর দুঃখ লাগে একটা ইমাম যে ইজাব কবুল করাবে, যে তোমার মেয়ের জন্য হাত তুলে দোয়াটা করে বলবে আল্লাহ এর দাম্পত্য জীবনকে সুখী করো, যে ইমাম জিনাখোর নয়, যে ইমাম 5 ওয়াক্তের তকবীরে উলার সঙ্গে নামাজ পড়ে 40 দিন, সেই ইমামের দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে, দোয়া কবুল হওয়ার। তাকে তুমি 500 টাকা দিতে দ্বিধাবোধ করো, মরণের পরে কবরে কি জবাব দেবে? তুমি যদি মসজিদের মোতাল্লি হও, তোমাকেও আল্লাহর কাছে হিসেব লাগবে। এটা মাথায় রাখবেন। আজকে সমাজের পরিস্থিতি এত খারাপ, লাখ লাখ টাকা খরচ করে মানুষ জলসা করছে, কিন্তু ইমামকে 1000 টাকা বেতন বাড়ানোর জন্য ইমাম এলান করলে গ্রামের মসজিদ কমিটি বলে আমরা মিটিং করে দেখব বাড়ানো যায় কিনা। কত কষ্ট লাগে। আমি সেদিন এক জায়গায় জলসা করতে গেলাম 24 পরগনায়, প্যান্ডেল করেছে 4 লাখ টাকা, 4 লাখ টাকার খালি প্যান্ডেল, স্টেজ থেকে প্যান্ডেল পর্যন্ত। আর বক্তাদের রেট 30,000 করে। সারা রাতের জলসা, 4টা বক্তা আছে, 30,000 করে, 1,20,000 বক্তাদের অ্যাকাউন্টে আগে ভরে দিয়েছে আমাদের। আমি ছিলাম, জয়নাল আবিদিন ভাই ছিল, আব্দুল্লাহ ইল মারুফ ছিল, আর একজন বক্তা কে ছিল 24 পরগনা। 30,000 করে রেট অ্যাকাউন্টে ভরে দিয়েছে একটা বক্তাকে। আর একটা ইমামকে 10 লাখ টাকা খরচ করে জলসা করেছে, কিন্তু একটা ইমামকে 1,000 টাকা বেতন বাড়াই না। 1,000। আমি দিনাজপুরে ইসমাইলপুর বলে একটা গ্রামে জলসা করতে গেলাম, সারা বৎসরে ইমামকে 6,500 বেতন দেয়। কত বললাম? 6,500। ইমাম আমাকে বলে কত বেতন? বলে 6,500। আমি বললাম আলহামদুলিল্লাহ ভালোই। বলে না, বছরে 6,500। আপনারা হাসছেন। আমি তুমি ক ওয়াক্তের নামাজ পড়া? বলে খালি জুম্মা। বলে বাকি? বলে বাকি কখনো নামাজ হয়, কখনো হয় না। যার মন যাইছে আজান দিয়ে নামাজ পড়ে, মানে আজানটাও হয় না। আর জলসায় ইয়াসিন সাহেবের বাজেট 30,000, একদিন আগে ভরে দিয়েছে আমার টাকা। এবং হিন্দু মুসলিম যত শতা ছিল সকলকে মুরগির বিরিয়ানি 130 টাকা কিলো, ওয়াগা রয়েলের বিরিয়ানি 1 প্যাকেট করে দিয়েছে। জলসায় আদায় করছে, ওই টাকা আবার থেকে যাবে, সামনে বছরে জলসা করবে, কিন্তু ইমাম রাখবে না বেতন দিয়ে।
এই জাতি কি করে জান্নাত পেতে পারে? এই জাতি কি করে জান্নাতের আশা করতে পারে? যারা নামাজে নয়, যারা বিরিয়ানি আর জলসার উপরে ভরসা করে চলে, যারা একটা ইমামের ওপরে ভরসা করতে পারে না যে আমি নামাজ পড়লে আমার কল্যাণ আসবে। অথচ রাসূলের স্পষ্ট হাদিস আছে, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আজকে কত এই ময়ূরেশ্বর থানায় নামাজ পড়া ফরজ না ফরজ নয়? ফরজ। কিন্তু আপনাকে দেখিয়ে দেবো ফরজ নামাজ নিয়ে মারামারি নাই আমাদের দেশে। আছে কি নিয়ে? নফল নামাজ নিয়ে। বললেই আমি খারাপ বলবি, কিন্তু এই আলেমদের সামনে বলে যাচ্ছি, ফরজ নামাজ কেউ যদি ইচ্ছাকৃতভাবে কাজা করে, বড় গুনাহ না ছোট গুনাহ? বড় গুনাহ। ইচ্ছাকৃতভাবে। আমাদের দেশে 100টার মধ্যে 80টা বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? শুধু ময়ূরেশ্বরের নয়, আমাদের দেশের কথা বলছি। 80টা বেনামাজি, অথচ তারা মুসলমান দাবি করে বসে আছে। কেন? তারা তো জানে আমি নামাজ পড়ি না এমনি, কিন্তু শবে বরাতের নামাজ ছাড়বে না। ঠিক বললাম না ভুল বললাম? শবে বরাত নিয়ে মারামারি আছে না না আমাদের দেশে? হালুয়া, রুটি খাওয়া, খানা, নামাজ, মারামারি। কিন্তু ফরজ নামাজ পড়ে না, অথচ শবে বরাত ছাড়বে না। তো ভেবে দেখো, আমাদের দেশে যেমন এক শ্রেণীর লোক আছে, তারা কি করে? জানাজার নামাজে যায়, জোহরের পরে ময়ূরেশ্বরে অমুক ব্যক্তি মারা গেছে, জানাজা আছে। নামাজি যারা 5 ওয়াক্তের নামাজ পড়ছে, আর একদল বেনামাজি হারামখোর উজু করে দাঁড়িয়ে আছে, তারা শুধু জানাজা পড়বে। এই মৌলবীদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে বললাম, কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয়, গুনাহ আছে? গুনাহ নাই। কিন্তু ইচ্ছাকৃতভাবে উজু করে দাঁড়িয়ে মসজিদের পাশে কেউ যদি ফরজ নামাজ করে, ছাড়ে, বড় গুনাহ। শুধু গুনাহ নয়, আমাদের দেশের কোন বেনামাজিরা জাহান্নামে যাবে শুনেলেন? কোরআন থেকে শুনিয়ে দিচ্ছি কোন বেনামাজিরা জাহান্নামে যাবে। একদল বেনামাজি আছে যারা চায়ের দোকানে ফুটানি করে। কাল সকালে শুনে নিবেন, সকালে শুনে নিবেন। চায়ের দোকানে ফুটানি করে, নামাজ না পড়তে পারি আমার মতো ভালো লোক পাবি না। এরকম মাল আছে না নাই? নামাজ রোজা করি না, কিন্তু গ্রামের আমি ভালো লোক, নামাজ রোজা না করতে পারি। এগুলো হচ্ছে ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়া এবং গর্বিত হওয়া যে আমি নামাজ পড়ি না কিন্তু আমি ভালো লোক। কোরআন খোলো, কিয়ামতের দিনে দুটো রাস্তা, একটাই জান্নাতীরা যাবে, একটাই জাহান্নামীরা। কোরআন নকল করেছে, জান্নাতীরা জাহান্নামী দিকে দাঁড় করাবে কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, আমরা তো দামি লোক, আজকে তোমরা জাহান্নামে যাচ্ছ। তাদের 1 নম্বর উত্তর যেটা আসবে সেটা হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, আমরা নামাজি মুসল্লি ছিলাম না, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। মারাত্মক উত্তর আসবে। নামাজ কেউ ছাড়বো না, সকলে হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বো না। হালুয়া রুটি খুব খান, কিন্তু ফরজ নামাজ যেন কাজা না হয়, খুব করুন। আমি তো বলেছি শবে বরাতের নামাজ নিয়ে আমাদের দেশে মারামারি হয়, সারা রাত নামাজ পড়ে, কিন্তু ফরজ নামাজ নিয়ে মারামারি নাই। শবে বরাতে এলান হয় মসজিদে, আগামীকাল শবে বরাত, আপনারা ভোরের বেলায় ভাত খাবেন, কালকে একটা রোজা হবে, কিন্তু ইমানদারির সঙ্গে বলুন, ওই ইমামকে, ওই মুয়াজ্জিনকে জিজ্ঞেস করুন, রমজান মাসে কি এলান হয়? আমার ভাই, আমার গ্রামের মানুষ, আপনারা উঠে পড়ুন, সেহরি খান। ইচ্ছাকৃতভাবে কেউ যদি একটা রোজা ছেড়ে দেয়, ফরজ রোজা, সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না। এই এলান কোন মসজিদে হয়? অথচ এই এলান হলে মানুষের কান খুলবে। এই এলান হয় না আসসালামু আলাইকুম সেই দিকে এলেন, এতটুকুই। কিন্তু শবে বরাত নিয়ে এলান হয়, মারামারি হয়। একজন মহিলা আমাকে ফোন করে বলছে, হুজুর নামাজের কি নিয়ত করবো? আমি, তুই নিয়ত কর, কালকে মরবো আমি। নিয়ত আমার জানা নাই শবে বরাতের নামাজে। বলে হুজুর আপনি পড়েন না? আমি বললাম না না, আমি নামাজই পড়ি না। পাগল ছাগল হলে যা হয়,
কে বুঝাবে এদিকে? সে জীবনে নামাজ পড়ে না, কিন্তু শবে বরাতের নামাজ খালা ছাড়বে না। জীবনে কোরআন পড়ে না, শবে বরাতের দিনে কোরআন খুলে বসেছে খালা, জান্নাতে পাঠাবে ওর বাপকে না হলে দাদুকে। কোরআন পড়ে সারা বছর কোরআন পড়ে না, খালা রমজান মাসে কোরআন খুলে বসে আছে। আপনাদিকে বলে দিই, এটা মাদ্রাসার জলসা তো, কাঁসার জিনিস ব্যবহার হয় অনেক ঘরে, হয় না? হয় না? আছে না? নাই? আচ্ছা, ওটা ব্যবহার করলে চকচক করে না ভরে রাখলে? ব্যবহার করলে। এখানে অনেক চাচা আছে, অনেক নামাজি আছে, হাজি সাহেব আছে, জিজ্ঞেস করুন, কারুর সূরা ইয়াসিন মুখস্থ হয়ে গেছে, কারুর সূরা রহমান, কারুর সূরা ওয়াকিয়া পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? গ্রামের অনেক চাচাদের, অনেক মুবালিক, আমাদের জামাতের সাথী ভাইরা কোরআন পড়তে পড়তে নামাজ মুখস্থ, অনেক সূরা মুখস্থ হয়ে গেছে। ঠিক বললাম না? আমি যখন গুজরাটে হিপস করি তখন সূরা ইয়াসিন একদিনে সবক শুনাইছি, সূরা ওয়াকিয়া একদিনে শুনেছি, সূরা রহমান একদিনে। কেন? পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে। চর্চা। কোরআন যত পড়বেন তত চকচক করবে আল্লাহ দিলেতে বসাবে কোরআন। আমাদের মায়েরা সারা বছর কোরআন পড়বে, রমজান মাসে খুলবে, খুলে আরও খুঁজে পাবে না কোন দিক থেকে কোন দিকে ঢুকবো আমি, দিয়ে আলহামদুলিল্লাহ বুঝে করবে, দিয়ে পুরো রমজান খালা কোরআন পড়ে 18 পারা পড়তে পেরেছে। এবার 27 রমজান হাফেজ সাহেবকে কাগজে লিখে দিয়ে পাঠাইছে, আমি 18 পারা পড়েছি, 10 টাকা আমার দাদুর নামে দোয়া করবে। গোটা ময়ূরেশ্বরের মেয়েরা যদি আমাকে 27 রমজান লিখে দেয় যে আমার 2 খতম দাদির নামে, আমার 2 খতম বাপের নামে, আমার 2 খতম ছেলের নামে, আচ্ছা বলুন তো, গোটা গাঁয়ের 500 মেয়ে যদি আমাকে দোয়া করতে দেয়, আমি কি দোয়া করব? পাইকিরি দোয়া করতে হবে না? হবে না? আবার দোয়াগুলো 10 টাকার না হলে 20 টাকার। হাফেজ সাহেবের কাছে আছে সব কাগজগুলো। আমরা কি করব? মুচুড়ে রেখে দেবো, টাকাটা পকেটে, আলা 2000 টাকা হয়েছে 10 টাকা করে, 2000 লোকের নামে দোয়া করতে হবে, 200 লোকের নামে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া আল্লাহ, সব জান্নাত রেডি। পাইকিরি দোয়া, খালার দোয়াটাও শিখে নাই। আরে আপনি তো দোয়াটা করবেন, আল্লাহ আমি যতটুকু কোরআন পড়লাম এর মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করে এর সওয়াব সব থেকে প্রথমে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রুহে পৌঁছে দাও, তারপরে সাহাবে একরাম, তাবিন, তাবে তাবিন, আম্মায়ে মুজতাহিদিন, ফুকায়ে সলিহিন, উলামায়ে দ্বীন সকলের রুহে, খাস করে আমার আব্বাজির রুহে পৌঁছে দাও। দোয়া শেষ, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, শেষ হয়ে গেল দোয়া। খালা তুমিই করতে পারবে, দোয়া করতে পারে না। দুঃখটা ওই জায়গায়, আপনি ইসলামটাকে রমজান মাসে খুঁজে পান, আপনি ইসলামটাকে নামাজ রোজাতে খুঁজে পেয়েছেন, আর কোনো জায়গায় নয়। আপনাকে দেখিয়ে দেবো, আপনার কাছে যদি দ্বীনি শিক্ষা থাকে, আপনার সন্তানকে, ছেলে মেয়েকে দ্বীনি শিক্ষা দেন। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় এমন একটা পাপ আনছে আপনি রুখতে পারবেন না। বেঈমান কাফেররা উঠে পড়ে লেগেছে আপনার ঈমানকে ধ্বংস করার জন্যে। আপনি অবাক হবেন, আমাদের এই দেশের অবস্থা এত খারাপ, এত খারাপ জায়গায় পৌঁছেছে। এই পৃথিবীর অবস্থা, ইসলামটাকে ধ্বংস করার জন্য বহু রকমের ষড়যন্ত্র ঘেঁটে দেওয়া হয়েছে, গেড়ে দেওয়া হয়েছে চারিদিকে। আপনার ওপরে জাল ছুঁড়েছে, আপনি জাল থেকে বেরোতে পারবেন না। এটা কাফেরদের জাল ফেলা হয়েছে, আপনার ওপরে ছুড়া হয়েছে। তা না হলে মুসলমানের কাছে মদ কি করে হালাল হয়ে গেল, মুসলমানের কাছে সুদ কি করে হালাল হলো, মুসলমানের কাছে গাঁজা কি করে হালাল হলো, মুসলমানের কাছে ড্যান্স কি করে হালাল হলো, মুসলমানের কাছে গান বাজনা কি করে হালাল হলো, মুসলমানের কাছে হারাম জিনিসগুলো কে হালাল করে দিল। আপনি করে নিয়েছেন নিজের ব্রেনের দ্বারা। আপনি আলেমের পরামর্শে নেই, কোরআন হাদিসের পরামর্শে নয়, রাসূলের আখলাককে আপনি ফলো করতে পারেননি, অথচ আপনি নিজেকে দাবি করে বসে আছেন আমি খাঁটি মুসলমান। সবাই বলুন আজ থেকে রাসূলের আখলাকের উপরে চলবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে, তোমরা আর আটকাতে পারবে না। আজকে দেখেলে বেঈমান কাফেররা আপনার কাছে কি পাপ দিয়েছে। যারা স্কুল কলেজের স্টুডেন্ট আছো, ছেলে মেয়ে, তারা কান খুলে শুনে যাও। আমরা মনে করি
জিনা, ব্যভিচার। ব্যভিচার জিনাটা শুধুমাত্র শারীরিক হয় না, হাতের জিনা হয়, চোখের জিনা হয়, কানের জিনা হয়, মুখের জিনা আছে, নফসের জিনা আছে, পায়ের জিনা আছে, শারীরিক জিনা আছে। এই হাতের দ্বারা যদি কোনো পর নারীকে স্পর্শ করেন, হাতের জিনা। চোখের দ্বারা যদি জিনার নিয়ত নিয়ে কোনো পর নারীকে দেখেন, ওটা চোখের জিনা। নফসের দ্বারা যদি আপনার জাগে এই নারীটার সঙ্গে শারীরিক মিলন করলে আমার ভালো হতো, এটা নফসের জিনা। আপনি মুখের দ্বারা যদি কোনো মেয়েকে ওই নিয়তে কিস করেন, জিনা করার নিয়তে, আমার ভাই, আমার বন্ধুগণ, আমার মা বোন, বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় কি কাজ করেছে শুনে নে। এই মাসটার নাম কি? কথা বলে না। ইংরেজি মাসের নাম কি? ফেব্রুয়ারি। তারা নাম দিয়েছে 14ই ফেব্রুয়ারি, নাম হচ্ছে ভ্যালেন্টাইন ডে, কাজ কিন্তু জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো সব ইহুদি নাসারাদের তৈরি করা একটা বড় জাল, যে জালে আজকে মুসলমান যুবক যুবতী ফেসে গেছে। বর্বরতার যুগের পাপ মডেলিং হয়ে ফিরে আসবে। ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, ভারতে পরকিয়া লিগেল, ভারতের সমকামী লিগেল। এটা রায় দিয়ে ফেলেছে কে? সুপ্রিম কোর্ট ভারতে লিগেল করেছে। আপনার আমার ইমানকে নিজে দিকে বাঁচাতে হবে। আজকে সমকামীতে সব থেকে বেশি লিপ্ত কে হয়েছে জানেন? কোন জেলার মুসলিম ছেলেরা? মুর্শিদাবাদ, মালদা, নদিয়ার ছেলেরা সব থেকে বেশি সমকামীতে লিপ্ত হয়েছে। তার মধ্যে বীরভূম ডিস্ট্রিক্টও আছে, বর্ধমানও আছে, কিছু কিছু জায়গার সন্তান। যদি বলেন আপনি কি করে জানলেন? আমি কয়েকটা কলেজের স্টুডেন্টের সঙ্গে মিটিং করেছি, কোথাকার নাম করব না, কোন জেলার নাম করব না, কিন্তু অনেকগুলো ছেলে আমার সঙ্গে পার্সোনাল মিটিং করেছে। তারা মোবাইল খুলে অ্যাপস খুলে দেখিয়ে দিয়েছে এই অ্যাপসের দ্বারা। আর এই সমকামী যে উৎপত্তি করেছে, এটা আমেরিকা নয়, লন্ডন নয়, জাপান, জার্মান নয়, এটার মূল উৎপত্তিকারী হচ্ছে এই অ্যাপসটা যে তৈরি করে সব থেকে বেশি সমকামী ছড়িয়েছে, সেটার নাম হচ্ছে চাইনা, চীন। এই নোংরামিটা বেশি ছড়িয়েছে পৃথিবীতে। ওই অ্যাপসটা চাইনার তৈরি করা, যেটার দ্বারা ছেলেরা মেয়েরা সমকামীতে লিপ্ত হচ্ছে। অ্যাপসটার নাম হচ্ছে ব্লুড, ব্লুড নাম অ্যাপসটার, সেটার দ্বারা ছড়িয়েছে। এই পাপ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার নয়, হযরত ঈসা নবীর জামানার নয়, মুসা নবীর জামানার নয়, ইউসুফ নবীর জামানার নয়, ইসহাক নবীর জামানার নয়, ইয়াকুব নবীর জামানার নয়। এই পাপ হচ্ছে হযরতে লূত নবীর কওমের পাপ। ফিরে এসছে মডেলিং হয়ে। আজকে যারা সমকামী তারা বলছে আমরা মডেলিং। আজকে নারীরা ছোট পোশাক পরছে, তারা বলছে আমরা মডেলিং। এই মৌলবীরা কিচ্ছু জানে না। শুনে রেখে দেন, যদি ময়ূরেশ্বর থানার মুসলিম মহিলারা বলে ছোট পোশাক পরাটা মডেলিং, জেনে রেখে দিবে এই থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। তাদের থেকে বড় মডেলিং কেউ নাই। আমার ভাই, আমার মা বোন, বেঈমান কাফেরের অনুসারী হয়ো না। হযরতে লূত নবীর কওমকে এই পাপের কারণে আল্লাহ তাআলা রুটির মতো পাল্টিয়েছে। যাদের বাড়িতে পৃথিবীর ম্যাপ আছে খুলে দেখবেন, একটা সাগরের নাম রাখা হয়েছে মরা সাগর। বৈজ্ঞানিকরা নাম রেখেছে, যেখানে একটা পোকা মাকড় জন্মায় না, কীট পতঙ্গ জন্মায় না, সেখানে তারা অভিশপ্ত। আল্লাহ তাদেরকে এতটা অভিশপ্ত করেছে, সেখানে কিচ্ছু জন্মায় না। আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছে। এই পয়েন্টটা আমার মা বোনরা শুনবেন, এটা মা বোনেদের জন্য এই পয়েন্টটা, এই মারাত্মক পয়েন্ট। দুজন নবীর বিবিকে আল্লাহ জাহান্নামী কোরআনে ঘোষণা করে দিয়েছেন। এক নম্বর হচ্ছে হযরতে নূহ নবী, দুই নম্বর হযরতে লূত নবী। এই দুজনের বিবি জাহান্নামী। এদের মারাত্মক তিনটে অপরাধ। নাম্বার 1, আল্লাহকে অবিশ্বাস করা। নাম্বার 2, নবীকে অবিশ্বাস করা। আর নাম্বার 3 মারাত্মক অপরাধ হচ্ছে স্বামীর অবাধ্যতা করা। বর্তমানে বেশিরভাগ মহিলা দুটো কারণে জাহান্নামে যাবে। নাম্বার 1 বেপরদাহি,
নাম্বার 2 হচ্ছে স্বামীর অবাধ্যতা। আমাদের মায়েদের একটা বড় খারাপ গুণ আছে, স্বামী বাড়িতে থাক আর না থাক, আসরের পরে নাইলে বেকাল 3টে খাওয়া দাওয়া হয়ে গেলে পাড়া ঘুরতে বেরোয়। ঠিক বললাম না ভুল বললাম? পাড়া ঘুরে বেড়াবে, বোনের ঘর, ফুপুর ঘর, জায়ের ঘর, বান্ধবীর ঘর, পাড়া ঘুরে বেড়ায়। স্বামীর অনুমতি ছাড়া যদি কোনো মহিলা বাড়ি থেকে পাটা বার করে, শরীয়তে হারাম, সেই মেয়ে জাহান্নামের উত্তর অধিকারী হবে। যদি গ্রামে, এই ময়ূরেশ্বর গ্রামে যদি কারুর বাড়ি থাকে, বাপের বাড়ি এই গ্রামে হয়, তাও স্বামীর অনুমতি ছাড়া বাপের বাড়ি যেতে পারবে না, স্বামীর অনুমতি দিতে হবে। আর আমাদের মেয়েরা, স্বামী দিল্লিতে আছে, স্বামী কেরলায় আছে, স্বামী বাইরে কাজ করে, স্বামী সিউড়িতে থাকে, স্বামী অমুক জায়গায় থাকে, ও জিজ্ঞেস করা তো দূরের কথা, প্রত্যেক দিন ময়ূরেশ্বর বাজারে মাথার চুল খুলে ঘুরে বেড়ায়। ঠিক বললাম না ভুল বললাম? আর ও বলে আমার মতো পরেজগার কেউ নাই, আমি জান্নাতে যাব। তোমার জন্য জাহান্নাম রেডি হয়ে আছে। এই মারাত্মক অপরাধের কারণে, স্বামীর অবাধ্যতা করার কারণে জাহান্নামে যাবে। এবং বেপরদাহি, লূত নবী এবং নূহ নবীর বিবি, তারা জাহান্নামে যাবে এই মারাত্মক 3টে কারণের জন্য। তাদের জন্য আল্লাহ লাকির টেনে দিয়েছেন যে আমাকে অবিশ্বাস করা, নবীকে এবং স্বামীকে, 3টে কারণে লাকির টেনে দিয়েছে। এরা জাহান্নামী। এরা নবী হওয়ার পরেও, তাদের স্বামীরা নবী, তারপরেও তাদেরকে বাঁচাতে পারবে না। যদি কোনো নবী তার স্ত্রীকে জান্নাতে না নিয়ে যেতে পারে, তাহলে ভেবে দেখুন আপনার বিবিকে আমি ইয়াসিন কি করে জান্নাতে নিয়ে যাব? সারা জীবন পাপের সাগরে ডুবে রইল। কথাটা বুঝাতে পারলাম? সারা জীবন পাপ করছে, জিন্দেগি ভর পাপের সাগরে ডুবে রইল। এরপরে ইয়াসিনকে আপনি বলেছেন হুজুর দোয়া করে জান্নাতে দেন। আপনার বিবিকে আমি ইয়াসিন কেমন করে জান্নাতে দিতে পারবো যদি মলবির দোয়াতে আপনার স্ত্রী সারা জিন্দেগি জিনা করেছে, পাপ করেছে, বদদিনীর সঙ্গে থেকেছে, তারা যদি জান্নাত পেয়ে যায়? তাহলে আপনি ভেবে দেখুন একটা কথা, আপনি কি করে, আপনি নূহ নবীর বিবি কি করে জান্নাতে যাবে? আপনাকে অনুরোধ করছি, প্রত্যেকটা ভাইকে, নিজের সন্তানকে বাঁচাবেন। আপনার মেয়ে স্কুলে যাক, সকালবেলায় মাদ্রাসায় পাঠান। মৌলবি হতে হবে না, কারি মুফতি হতে হবে না, হাফিজে কোরআন হতে হবে না, অতটা দিনই শিক্ষা অর্জন করুক যেন নিজের ইমানকে নিজে বাঁচাতে পারে বেঈমান কাফেরের হাত থেকে। আপনার মেয়ে কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, কিন্তু যদি তার কাছে দ্বীনি শিক্ষা থাকে, এই মাদ্রাসায় পড়ে তার কাছে যদি একটু ইলম থাকে, বেঈমান কাফের তাকে ধোঁকা দিতে পারবে না। আপনি শুনেন শিক্ষা কাকে বলে? আপনারা দেখেছেন তেলেঙ্গানায় একটা মেয়ে স্কুলে গেছে, বোরকা পরে কলেজে গেছে, তার পেছনে অনেকগুলো যুবক জয় শ্রীরাম বলে স্লোগান দিয়েছিল। দেখেছিলেন 2 বছর আগেকার ভিডিও? হ্যাঁ। তো তাকে আল্লাহ এত ঈমান দিয়েছে সেই মহিলাকে, এবং সে একটা দিনদার ঘরের মেয়ে, এতগুলো ছেলের ওই গলার আওয়াজকে তার একটা আওয়াজ দাবি দিয়েছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলুন সুবহানাল্লাহ। তার এই আওয়াজটা, আপনার মেয়ে যদি এই মাদ্রাসায় দ্বীনি শিক্ষা অর্জন করে আর স্কুলেও যায়, তো ভেবে রেখে দিবেন এর গলার আওয়াজকেও কেউ দাবাতে পারবে না, আর ইমানকে ধ্বংস করতে পারবে না। আর তা না হলে আপনি রেডি হয়ে থাকুন, আপনার ছেলে সন্তান, আপনার বাচ্চা, আপনার মেয়ে, এদের ইমানকে ধ্বংস করার জন্য বেঈমান কাফেররা ষড়যন্ত্র ফেঁদিয়ে রেখে দিয়েছে, ফাঁদা আছে। খালি জালে পড়া হাজার হাজার মুসলমানের ইমান ধ্বংস হয়ে গেছে। আপনি কি করে নিজেকে বাঁচাবেন সেই চিন্তা করুন। সবাই কোরআনী শিক্ষা নেব, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের থেকে দামি তালিম পৃথিবীর কোনো কিতাবে পেতে পারেন না, কোনো জায়গায় না। আপনাদেরকে একটু বুঝিয়ে দিই, দেখুন এই ভারতবর্ষে মুসলমানদের একটাও বৃদ্ধাশ্রম আছে? কথা বলে না। আমি শিক্ষিত সমাজকে জিজ্ঞেস করছি, শিক্ষিত সমাজকে, মুসলিম সমাজকে যদি কেউ দেখাতে পারেন
অমুক রাজ্যে অমুক জেলায় মুসলমানদের একটা বৃদ্ধ আশ্রম আছে, একটা বৃদ্ধাশ্রম আছে। আমি ইয়াসিন জীবনে আর সমাজের বুকে কথা রাখবো না, চ্যালেঞ্জ এটা, একটাও নেই। তার কারণ কি জানেন? কিসের বরকতে? দাড়ি টুপি। রসুলের বরকতে, দাড়ি টুপির বরকতে, মাদ্রাসা মসজিদের বরকতে, কোরআনের বরকতে, আলেম উলামার বরকতে, দাওয়াত তাবলীগের বরকতে। একটাও নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কোরআন এমন একটা চ্যাপ্টার দিয়েছে পৃথিবীর কেউ দেয়নি। যতগুলো আছে ভারতবর্ষে ওগুলোতে গিয়ে দেখুন কে কে আছে। ডাক্তারের মা পাবেন, মাস্টারের মা পাবেন, প্রফেসরের মা পাবেন, ইঞ্জিনিয়ারের মা পাবেন, আইপিএস এর মা পাবেন, কিন্তু একটাও চাষিবাসী মূর্খর মা বৃদ্ধাশ্রমে নেই। আপনাকে দেখিয়ে দেবো, আপনি কলকাতায় আমার সঙ্গে চলুন, ওই আশ্রমগুলোই দেখিয়ে দেবো তাদের বেটারা কত বড় বড় হাই র্যাঙ্কে চাকরি করে। আমি একটা জলসায় বলেছি, আমাকে যদি 24 ঘন্টার জন্য প্রধানমন্ত্রী করেন, এই যারা মাকে বৃদ্ধাশ্রমে মা বাবাকে রেখেছে, এই একটা হারাম করার বাইরে থাকবে না, যত বড়ই পোস্টের হোক, কলার ধরে কোমরে গুড়াল মেরে জেলের কুঠরিতে বন্ধ করবে।